শুভ সকাল বিক্রমপুর। আজকে আষাঢ়ের 14 তারিখ। সারা রাত নির্ঘুম কাটানোর পর প্রায় সকালবেলা হাঁটতে বেরোয়া হয়। আজকে মর্নিং ওয়াকে চলে আসলাম আমার খুব পরিচিত একটি স্থান মুন্সিগঞ্জের মোল্লাচর। নদীর পার ঘেঁষা অনেক রাস্তা চেনা জানা হয়েছে, ঘোরা হয়েছে, কিন্তু এই জায়গাটি আমার কাছে স্পেশাল এবং ভালো লাগার একটি জায়গা। এই যে দেখুন, আসার সময় কাঠের সেতু। সচরাচর এখন 2025 সালে এসেও কিন্তু শহরাঞ্চলে তেমন একটা কাঠের সেতু দেখা যায় না। তারপর একটু সামনে এগিয়ে নদীর পাড়ের রাস্তাটি, ছোট্ট দুটি ঘাটলা। বিকেল অথবা সন্ধ্যায় অনেক আসা হয়েছে, কিন্তু সকালবেলা খুবই কম। আর আজকে ফজর নামাজ পড়েই চলে এসেছি, তাই বলা যায় অনেক সকাল। তারপর ঘাটলায় বসে আমার আজকে সূর্যোদয় দেখার সুযোগ হয়েছিল। যখন সূর্যর আলো নদীর পানির ওপর পড়ছিল, তখন খুব অ্যাস্থেটিক একটা ভাইবস ক্রিয়েট করছিল। মেঘগুলো উড়ে যাচ্ছে, তারপর খুব ছোট লাগছিল নৌকাটা দূর থেকে। মনে হচ্ছিল মাঝি ভাই মাছ ধরছে, তাই অনেকক্ষণ বসেছিলাম এই জায়গাটিতে। ঘাটলার ঠিক অপর প্রান্তে দেখছিলাম যে কিছু মাঝি ভাইরা তাদের ছোট্ট নৌকায় জাল দিয়ে মাছ ধরছিল। আঞ্চলিক ভাষায় এই জালটির নাম কি স্পেশালি আমার জানা নেই, জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর এই ঘাটলা থেকে উঠে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এই সকালের সবচেয়ে ভালো লাগার মধ্যে একটি জিনিস হচ্ছে একদম পিওর বাতাস আপনি ফিল করতে পারবেন। তবে এই আষাঢ়ের সবচেয়ে সুন্দর জিনিসগুলোর মধ্যে একটি হচ্ছে কদম ফুল, যেটা কিনা এই এরিয়াতে এসে মিস করছিলাম। তবে আসার সময় অনেকগুলো কৃষ্ণচূড়া গাছ চোখে পড়ছিল। যাই হোক, র্যান্ডম কি বলতেছি আমি জানি না। আমার এটাই ফার্স্ট ভয়েস ওভার ব্লগ। ইদানিং মনে ছোট্ট একটা শখ জাগলো যে একটা পেজ খুলি। পেজ আমার মতো একটা ডায়েরির মতো। যখন আপনি 5-10 বছর পর আপনার এই ছোট ছোট ক্লিপস, ছবি যখন দেখবেন, আপনি নস্টালজিয়া হতে বাধ্য। অনেক অনেক জায়গা, অনেক জেলা ভ্রমণ করা হয়েছে, কিন্তু আপলোড করার জন্য উদ্দেশ্যে ওই রকম কোনো ফুটেজ নেওয়া হয়নি। তো এখন থেকে ভাবলাম যে ছোট ছোট ক্লিপস দিলে কেমন হয়। বড় হওয়ার পর প্রতিটি মানুষের শৈশবে ফিরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ভাগ্যক্রমে কেউ আর সেই মধুর শৈশবে ফিরে যেতে পারে না। এই ছোট্ট সোনামণিদের দেখে আমার সেই ছোট্টবেলার কিছু মেমোরিজ মনে পড়ে যায়, অনেক বেশি নস্টালজিয়া হয়ে পড়ি। সকালবেলা মক্তবে যাওয়া, স্যারের বাসায় যাওয়া, আম্মুর বকা খেতে খেতে সকাল থেকে ওঠা। যাই হোক, বিদায় নিচ্ছি আজ। ভালো থাকুন, ভালো রাখুন আপনার আশেপাশের মানুষদেরকে। আল্লাহ হাফেজ।